আসসালামু আলাইকুম। আমরা আইসিটির একটি প্রশ্ন দেখতে পাচ্ছি, যেখানে দেখতে পাচ্ছি বাইনারি 100010100 100 100 এই ঘরটায় ফাঁকা দেখতে পাচ্ছি এবং 101010 পঞ্চম নাম্বার 1010 দেখতে পাচ্ছি। এই প্রশ্নটি সিলেট বোর্ড 2023 সালে এসেছিল। সিলেট বোর্ড 2023 সালে। এখন বলছে প্রশ্নটি উদ্দীপকের পঞ্চম সংখ্যাটিকে অক্টাল, দশমিক ও হেক্সাডেসিমাল সংখ্যায় পদ্ধতিতে রূপান্তর করো। এখন আর এই প্রশ্ন করার আগে ক খ প্রশ্নটা আমি উত্তর দেব। আর আমি বলে রাখি, যারা এইচএসসি পরীক্ষাতে দিবে, রূপান্তর থেকে প্রশ্ন আসবে, আর দুইয়ের পরিপূরক থেকে আসে, আর বিভিন্নভাবে প্রশ্ন আসে। কিন্তু ধরে নাও রূপান্তর থেকে প্রশ্ন, যদি আইসিটিতে সংখ্যা পদ্ধতি থেকে প্রশ্ন হয়, রূপান্তর থেকে মাস্ট বি প্রশ্ন আসছেই। তো এখন এটার আমরা সমাধান করব। প্রথমে পঞ্চম সংখ্যাটি হলো এটাকে আমরা অক্টাল, দশমিক, হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব। আমরা জানি অক্টাল হলো 0 থেকে 7, দশমিক হলো 0 থেকে 9, হেক্সাডেসিমাল হলো 0 থেকে 9। এরপর এ, বি, সি, ডি, ই, এফ। এ হলো 10, বি হলো 11, সি হলো 12, ডি হলো 13, ই হলো 14, এফ হলো 15। এইভাবে আমরা এটা সমাধান করব। নাম্বার উত্তর করার আগে আমরা দেখে নিই ক নাম্বারে কী চাইছে। বিট কি? বাইনারি, এটার উত্তর বাইনারি অঙ্কের সংক্ষিপ্ত রূপ হলো বিট। বিট হলো 0 ও 1। এরপর প্রশ্ন, প্রায় সকল ভাষাকে সম্মিলিত করার কোড ব্যাখ্যা করো। আমরা জানি সকল ভাষার সম্মিলিত কোড হলো ইউনিকোড। ইউনিকোড হচ্ছে পৃথিবীর প্রায় সব ভাষার লেখালেখিকে একটি পদ্ধতিতে সম্মিলিত করার কোড। 2020 সালে ইউনিকোডের 13 সংস্করণের 154টি ভাষা স্থান পেয়েছে। সর্বশেষ ইউনিকোড স্ট্যান্ডার্ড অনুযায়ী, যেখানে প্রত্যেকটি বর্ণের জন্য 0000 বেস 16 থেকে শুরু করে 10FF বেস 16 এর ভিতরে একটি সংখ্যা নির্দিষ্ট করে দেওয়া আছে। ইউনিকোড প্রতিটি ভাষার জন্য 56536টি স্থানে সংরক্ষণ করা আছে। সেজন্য আগে সে সমস্ত ভাষা কয়েক হাজার চিত্রকল্প দিয়ে লিখতে হতো। চীনা, জাপানিজ কিংবা কোরিয়ান বলে কম্পিউটার প্রক্রিয়া করা কঠিন ছিল, সেগুলো এখন ইউনিকোড সংকলন করা গেছে। এখন ইউনিকোডের একটি সহজ বিস্তারিত দেই। খ নাম্বার এই ধরনের প্রশ্ন আমরা যেভাবে দিচ্ছি, ইউনিকোড হলো এমন একটি কোড যেখানে সকল ভাষার সংরক্ষিত আছে। আর ইউনিকোডের মাধ্যমে আমরা বুঝতে পারি, সকল ভাষা তার আমরা বুঝতে পারি না, আর ইউনিকোডের মাধ্যমে আমরা বুঝতে পারি। তাই এটার ব্যাখ্যা দিছে। তো আশা করি কক্ষ বুঝতে পেরেছি। এখন ঘ নাম্বারের উত্তর আমরা। তো এই সংখ্যাটিকে আমরা প্রথমে অক্টালে নেব। তো এখন এই সংখ্যাটিকে আমরা তুলব। এই সংখ্যাটি কি আছে? 101010। এটা আছে বাইনারিতে। আমরা জানি বাইনারির প্রতীক বাইনারি হলো 10। এটা বাইনারি আমরা বুঝতেই পেরেছি। এখন এটাকে নেব আমরা অক্টালে। অক্টালে নেওয়ার আগে আমরা জানি যে বাইনারি সংখ্যাকে প্রথমে 3 বিট করে নিতে হয়। তাহলে আমরা প্রথমে 3 বিট করে নেব 101। এরপর আবার এই 3 বিট নেওয়ার পর আবার দেখতে পাচ্ছি 3 বিট রয়ে গেছে, তাহলে 010। এখন এটা করার জন্য এটাকে কিভাবে এখন অক্টালে নিব, এটাকে করার জন্য প্রথমে তোমরা লিখবে 1 2 4। এখন এই 101 এইখানে বসাবে 101। এখন দেখো যেই জায়গায় 1 আছে ওই জায়গায় ওইটাকে যোগ করবে। তাহলে 4-এর নিচে 1 আছে, 1-এর নিচে 1 আছে, তাহলে 4 আর 1 5, এখানে হবে 5। আর এটাকে এখন এই যে সেকেন্ডটা করব। তাহলে এই একই নিয়মে 0, 4-এর নিচে 0 বসাবো, 1, 2-এর নিচে 1, 1-এর নিচে 0। তাহলে যেটাকে যার 4-এর নিচে 0 আছে তাহলে এটা বাদ, 1-এর নিচে 0 আছে এটা বাদ, 2-এর নিচে 1 আছে তাহলে শুধু 2 বুঝবে, তাহলে এটা হবে 2।
তাহলে অ্যান্সার হয়ে গেল 5 2। শেষ, একদম সিম্পল। এরপর আমরা এটাকে ডেসিমেলে নেব। ডেসিমেলে নেওয়ার জন্য প্রথমে আবার এটা তুলব। আচ্ছা, পঞ্চম এই যে এটা আবারও তুলব। 1 0 1 0 1 0 2। এটাকে আমরা ডেসিমেলে নেব। তাহলে ডেসিমেলে নেওয়ার জন্য প্রথমে 1 লিখব, তারপর এটার বেস 2 দ্বারা গুণ করব, এরপর যোগ, এরপর কত 0 0 লিখব, এটার বেস 2 দ্বারা গুণ করব, এরপর কি 1, আবার 1 লিখব যোগ 1, এরপর এটার বেস দ্বারা আমরা গুণ করব, এবার যোগ 1-এর পর আমরা 0 দেখতে পাচ্ছি, এটার বেস দ্বারা আমরা গুণ করব, এরপর আবার দেখতে পাচ্ছি 1, এর বেস দ্বারা গুণ করব, যোগ, আবার দেখতে পাচ্ছি 0, এটার বেস দ্বারা আমরা গুণ করব। এরপর এখন আমরা প্রত্যেকটার উপরে পাওয়ার দেব, একদম লাস্টে চলে যাব, এই প্রথম এই লাস্ট, শুধু 2 এর উপরে বেজের উপরে আমরা দেব। তাহলে 0 1 2 3 4 5, একদম সহজ। লাস্ট থেকে 0 থেকে শুরু করব, এরপর এই বেস 2 এর উপর 2 এর উপর 1 দেব, আবার 2 এর উপর 2 দেব, আবার 2 এর উপর 3 দেব, আবার 2 এর উপর 4 দেব, 2 এর উপর 5 দেব। এখন ক্যালকুলেশন করব। 1 গুণ 5 আমরা ক্যালকুলেটর দিয়ে চাপবো, দেখতে পাচ্ছ প্রথমে আছে 1 গুণ 5, 1 গুণ 2 পাওয়ার 5, 32, আমরা 32 লিখবো প্রথমটায়, তারপর 1000 গুণ করলেই। এখন সবগুলো ক্যালকুলেশন করার পর 1 গুণ 2 এর পর 5 দিলে 32, আর 0-র সাথে যাই গুণ করি 0ই আসে, প্লাস 1 গুণ 2 এর পর কিউব দিলে 8 আসে, আর 0-র সাথে যাই গুণ করি 1000 পাওয়ার থাক 0ই আসে। 1 গুণ 2 এর পর 1 দিলে 2 আসে, আর 0-র সাথে যা গুণ করি 0ই আসে। এখন সবগুলো ক্যালকুলেশন করে দিব, 32 যোগ 8 যোগ 2, তাহলে কত আসে 42, তাহলে 42 হয়ে গেল আমাদের। এটাকে বাইনারিতে নিলে, এই ডেসিমেলে নিলে 42 আসে, তাহলে অক্টালে নিলাম, ডেসিমেলে নিলাম, অক্টালে আসলো 52, ডেসিমেল হলো 42, আর হেক্সাডেসিমেল এখন বাকি। এখন আমরা এই পঞ্চম সংখ্যাটিকে হেক্সাডেসিমেলে নেব। বাইনারিকে হেক্সাডেসিমেলে নেওয়ার জন্য 4 বিট করে লাগে আমরা জানি, তাহলে প্রথমে আমরা এখান থেকে শুরু করব, এখান থেকে 4 বিট নেব, 0 নেব, 1 নেব, 0 নেব, 1 নেব, তাহলে 0 নিলাম, 1 0 1, এরপর বাকি রইল কি 0 1, কিন্তু আমার শর্ত হলো 4 বিট পূরণ করতে হবে, 4 বিট পূরণ করার জন্য 2টা 0 এক্সট্রা নিলাম। তাহলে এটাকে যদি আমরা এইভাবে করতে পারি, প্রথমে আমরা 1 নেব, 2 নেব, 4 নেব, 4-এর ডাবল 8, এ পর্যন্ত নেব। এখন প্রথমটা এটা করব, তাহলে যে প্রথমে 8-এর নিচে 1 দেব, তারপর 0 দেব, তারপর 1 দেব, তারপর 0 দেব, যার নিচে 8-এর নিচে 1 আছে তাহলে 8, এটা বাদ 0 আছে, তাহলে 2-এর নিচে 1 আছে এটা নেব, আর এটা বাদ কারণ এটার নিচে 0 আছে, তাহলে 10 10 নিব। আর আমরা জানি যে 10কে এ ধরে, তাহলে এখানে 10 লেখা যাবে না, হেক্সাডেসিমেলে 10কে কি ধরে, এ ধরে, এ। আমি আবার বোঝার সাথে লিখি, হেক্সাডেসিমেলে এ কে 10 ধরে, এবং বি কে 11 ধরে, সি কে 12 ধরে, ডি কে 30 ধরে, আর ই কে 14, এফ কে 15। এটা হলো শুধু হেক্সাডেসিমেলের জন্য, শুধু হেক্সাডেসিমেলের জন্য। তাহলে এখন বাকি রইল আমাদের
010। তাহলে আবার এখানে লিখি 12408, 488। তাহলে 00 দিব, প্রথমে 00, তারপর 1, তারপর 0। যে জায়গায় 0 আছে ওইটা বাদ, এটা বাদ, এটা বাদ, শুধু 2 এর নিচে 1 আছে, শুধু 2 হবে। ঠিক আছে, তাহলে হেক্সাডেসিমেলে নেওয়া হয়ে গেল। তাহলে এটা হবে 2A16। শেষ হয়ে গেল। আজকে এ পর্যন্তই। তাহলে আমাদের সমাধান হয়ে গেল সিলেট বোর্ড 2023। আমরা বাইনারিতে নিচ্ছি, অক্টালে নিচ্ছি, ডেসিমেলে নিচ্ছি, হেক্সাডেসিমেলে নিচ্ছি। এই সংখ্যাকে অক্টালে নিচ্ছি, দশমিকে নিচ্ছি এবং হেক্সাডেসিমেলে নিচ্ছি। আশা করি বুঝতে পেরেছো।